অনেক দিন ধরে এই রেসিপিটা বানাবো বানাবো বলে বানানোই হয় না, তো আজকে বানিয়ে ফেললাম। সো হ্যালো বিউটিফুল পিপল, কি অবস্থা সবার? আজকের এই রেসিপিটার নাম পরে বলবো, আর যারা তো জানে চিনে খাইছে এর আগে অনেকবার, তাহলে ওরা তো জানতেই পারবে। তো আমি সবসময়ের মতো আগেই বলে দেই, আমি অত পাকা রাঁধুনি না, মোটামুটি রান্না করি আর কি, যা ভালো লাগে তাই বানাই, দ্যাটস ইট। তো প্রথমে আলু সিদ্ধ করে নিলাম, তারপর আলুর চামড়াটা ছাড়িয়ে নিলাম, তারপর আলুটাকে ভালো করে ভর্তা করে নিলাম, তারপর আলুর সাথে ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি কুচি করে দিলাম, তারপর এটার সাথে দিলাম পেঁয়াজ বেরেস্তা, তারপর হালকা একটু গুঁড়া মরিচ কারণ আমরা কাঁচামরিচ দিয়েছি, তারপর কতটুকু জিরার গুঁড়া দিলাম, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দেন এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর এটার সাথে বাটার আর সয়াবিন তেল, আমার কাছে বাটার ছিল না, দ্যাটস ওয়াই আমি সয়াবিন তেলই দিয়েছি। তারপর ময়দা দিয়ে ভালো করে মিক্স করে রুটির মতো বেলে নিলাম। এই ডোটা দিয়ে রুটি বানাতে খুবই কষ্টকর, অন্য সব রুটির মতো তাড়াতাড়ি বেলা যায় না, আস্তে আস্তে একটু একটু করে সুন্দর করে বেললাম। তারপর আর কি বলবো, আপনারা দেখেন আমি কেমন করে বেলতেছি। ও হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলি, আমি কিন্তু অনেক সুন্দর করে রুটি বেলতে পারি। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকেই শখ করে রুটি টুটি বেলতাম। আমি ছোটোবেলা থেকে একটু রান্নাবান্না করতাম হালকা পাতলা, তবে সেই রান্নাবান্না কাউকে করে খাওয়াতাম না। এটা হলো আমাদের কি বলে, এই যে খোয়াতি ভাত। ছোটোবেলা আমার ছোটো ছোটো হাঁড়ি পাতিল, তারপরে যে বেলুনি, তারপরে যে যেটার উপরে রাইখা বেলে ওইটা সব ছিল। তারপর ফ্রাইডে আসলেই আমরা ছোট ছোট হাঁড়ি পাতিল দিয়ে রান্না বান্না করতাম। তারপর পোলাপাইনকে বলতাম যে তুই রসুন নিয়ে আয়, তুই পেঁয়াজ নিয়ে আয়, মানে এক একজনের এক একটা দিতাম। তবে বেশিরভাগ জিনিসই আমাদের বাসা থেকেই নিতাম। তবে মজার ব্যাপার হলো সবাই অল্প অল্প করে খাইতাম, আবার বাসায় গিয়ে খাওয়া লাগতো ভাত। যাই হোক, আজকের রেসিপিটা হলো আলু পরোটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।